আসসালামু আলাইকুম। আমি আজকে সেমাইয়ের লাড্ডু তৈরি করব এবং কাস্টার্ড একটা ক্রিম তৈরি করে নিব। এই লাড্ডুগুলো ক্রিমে দিব। যেহেতু সামনে ঈদের দিনে কিন্তু এই স্পেশাল ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। তো বাসায় অল্প পরিমাণে ঘি ছিল, ঘির পরিমাণটা আমার একটু কম হয়েছে। আপনারা চাইলে হচ্ছে একটু বেশি করে ঘি দিতে পারেন। তো এরপর আমি এখানে লাচ্চা সেমাই 1 প্যাকেটে অর্ধেক দিয়ে দিচ্ছি। অর্ধেকের একটু বেশি আছে। তো ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। তো লম্বা সেমাইটা দিয়েও কিন্তু এটা তৈরি করা যাবে। তো আমার হাতের কাছে লাচ্ছা সেমাই ছিল, আমি এটা দিয়ে বানিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি, সেক্ষেত্রে স্বাদটা একটু ভালো আসবে। তো এরপর এখানে আমি চিনি দিয়ে দিব। তবে এই ডেজার্টটা তৈরি করার ক্ষেত্রে কনডেন্স মিল্ক ব্যবহার করলে টেস্ট ভালো আসবে। তো আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না, তো আমি চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে এখানে কিছুটা পানি দিয়ে দিব যাতে একটু সফট হয় এবং লাড্ডুর শেপ দিতে পারি। তবে এখানে যদি কনডেন্স মিল্ক দেওয়া হয় তাহলে এমনিতেই এটা লাড্ডুর শেপ দেওয়া যাবে, অনেক বেশি সফট হবে, সেক্ষেত্রে টেস্টও অনেক বেশি ভালো আসবে। তো আমি চিনি আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এভাবে লাচ্ছা সেমাইটা একটু নরম করে নিব, যাতে আমি শেপটা সহজে দিতে পারি। চুলার জালটা একদম কমিয়ে রেখেছি। এতো নরম হয়ে এসেছে। তো এটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একটু কুসুম কুসুম গরম থাকবে। এর আগে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, সাথে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। তো দুধটা জাল করতে বসিয়ে দিয়ে আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। তো চাইলে আপনারা এখানে কিন্তু বাদাম কুচিও ব্যবহার করতে পারবেন। হাতে একটু তেল বা ঘি মেখে নিয়ে এভাবে লাড্ডুগুলো তৈরি করে নিব। তো সবগুলো লাড্ডু আমার তৈরি করে নেওয়া হয়েছে। এখন আমি দুধটা যে জাল করতে বসিয়েছি, এটা চিনিটা একদম গলে গিয়েছে। এখন আমি এখানে কাস্টার্ড পাউডার আগে থেকে ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, আর সাথে আমি 1 চা চামচের মধ্যে একটু ময়দা দিয়েছিলাম। এখন একটু একটু করে দিব আর এটা নেড়ে নিব। এভাবে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। দুধটা একদম ঘন হয়ে আসবে। তো এরকম ঘন হয়েছে, আমি এই অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিব। বেশি জাল করলে এটা একদম ভারী হয়ে আসবে, এই জন্য এরকম একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে। তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রথমে কাস্টার্ড পাউডার ক্রিমটা নিয়ে নিচ্ছি, এরপর আমি এর উপরে লাড্ডুগুলো দিয়ে দিব। তো সবগুলো দিয়ে উপর থেকে আপনারা তেলে ভাজা কিছুটা বাদাম কিশমিশ কুচি দিতে পারেন। তো আমি শুধু এখানে কিশমিশটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।